আমেনা বলেন আমি দেখেছি যে নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ বলেছে যার উসিলায় কুল কায়নাত বানাইছে, নবীর আগমনে মক্কা নগরীতে আনন্দের ঢেউ উঠে গেছে। রাত্র দিন যেন কেমন খুশি খুশি, রাত্রে খুশির ঠেলায় ডাকতেছে, এ মাবুদ তোমার বন্ধু বুঝি দুনিয়ায় আসবে গো, আমি রাত্র তোমার কাছে দরখাস্ত করলাম তোমার বন্ধুকে রাত্রের বেলা দিও, আমি রাত্র যেন গর্ব করতে পারি আমার ভাগ্য ভালো। আখিরি নবী, সব যিনি যার উসিলায় সৃষ্টি হয়েছে সেই নবী রাত্রের বেলা দুনিয়াতে আসছে, আমি যেন গর্ব করতে পারি। দিনে কয় মাবুদ রাইতের কথা শুইনো না, হ্যাঁ কাইল্লা, হ্যাঁ কি আর কালা চিনেন না? আচ্ছা কালাও যদি নবীরে ভালোবাসা দেয় তাহলে আল্লাহর কাছে কালা কি বালা? আল্লাহর কাছে কালা কয় না বাঙালি? কালাও যদি নবীরে ভালোবাসে আল্লাহর কাছে কালাও বালা। আমার মহিলা কালা হইলে বিপদ, কি করো আসতে পেলাম এটা। আর হারা তো ঘুমাই রয়েছে, এখন অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করব, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করব, তা কেমন সুন্দর হইব। আচ্ছা এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই ছাদে আইছে। রাইতে কয় খোদা গো রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুম আখিরি নবী রাইতে আইছে দুনিয়ার। দিনে কয় খোদা গো হ্যার কথা হইনেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ ক তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া, এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত, কাজী নবী গন্ডগোল লাগায় না। ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না, এইটা হেডা লিয়া যত মাসলা আছে সব নবীর উপায়টা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে, এই নবী কি দুশ্মনী করছে, নবী লিয়া যে এত মাসলা লাগাও। আমরা কোনো মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আচ্ছা হাল্লা কই ঝগড়া জাতি নাই, নবী যেই সময় আইব রাইতেও পাইবি দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে কো পাইছি, দিনে কো আমিও পাইছি, তাহলে দুজন কি পাইছে। রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ। আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ, দুইটা মিলায় হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছি নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন একটু নির্জনে যাইয়া রাতের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যা আছে। অনেক লম্বা ঘটনা, রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয়ই বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন বৌমা কি যেন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে? আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে?
আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান যা যা, এই মা বোনেরা তোমরাই তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে যা যা আমেনার পাশে থাকবে। আবুল আহাবের দাসী সুহাইবাকে ডাকতেছেন, এই আবুল আহাবের দাসী সুহাইবা এদিকে আয়, কি তুই ঘরে যাইস না, আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে, কোনো খবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে দুইটা হাত বাড়ায় বাড়ায় ডাকে, খানে কাবার মালিক রে, আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই অসহায়, আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে, আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। রাত্র হয়ে যায় একের পর এক, ঘন্টার পর ঘন্টা। আমেনা বলেন, আমি ঘুমাইতে পারি না, ঘুমের ঘরে ঘুমাইলে কে যেন আমার ডাকে, আমেনা গো ঘুমাইও না, রাহমাতাল লিল আলামিন আইয়ে। ঘুম থেকে জাগ্রত হইলে দেখি আমার ঘরের চারিপাশে কে যেন গুনগুন করে গান গায়। আব্দুল মুত্তালিব বলেন, তাকিয়াছি আকাশের দিকে বাড়াইয়া, কাঁদতেছি হাত বাড়াইয়া, এমন সময় দেখি রাত্র 2টা, 2:30, 3টা বাজে। এমন সময় এখন যে আপনারা বসে আছেন ঠিক এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশের দরজাটা খুইলা গেছে। আরে আকাশের দরজা খুললো, ব্যাপার কি? দেখি দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে রাস্তা দিয়ে আসতেছে, ডাইন হাতে নূরের বাতি, একজন আরেকজনকে বলতেছে, রে আসিয়া চল আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, চল আমরা নবীর খেদমতে আমেনার ঘরে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের মধ্যে মহিলারা জান্নাতি শাড়ি পরে আমেনার কথা বলতেছেন, আর বলতেছেন যেই ঘটনা, যেই নাম উচ্চারণ করেছে ভাবে বোঝা যায় আমার নাতির কথা কইতাছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। রে উম্মে আইমান, আমার আমেনা বৌমা কেমন আছে গো? কি বাচ্চা হয়েছে খবর দে। আব্দুল মুত্তালিব ডাকলে উম্মে আইমান বলেন, আপনি কি পাগল হয়ে গেলেন? এখনো কোনো বাচ্চা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে ডাকে, আমেনা কই গো? হ্যাঁ উম্মে আইমান, আমার নাতি হয়েছে, মিথ্যা কথা কইস না, যে নাতির খবর আকাশের মধ্যে পেয়েছি। মহিলারা আমার নাতির খেদমতের জন্য আমেনার ঘরে আসছে। ও ও উম্মে আইমান, জলদি করে কো। উম্মে আইমান বলেন, এখনো হয় নাই। কিভাবে জানেন? আকাশে শুনেছি। একটু পরে আমেনা বলেন, আমি চুপ করে আছি, হঠাৎ দেখি 4 জন মহিলা ঘরের মধ্যে ঢুকছে, ডাইন হাতে নূরের বাতি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দেন, আমেনা, আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসছেন? জান্নাত থেকে আসছি। আজকে তোমার পেটে সন্তান, আখিরি নবী, এই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। ও আচ্ছা, আপনার নাম কি? চিনলেন না আমাকে? আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো? কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? কহ শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? কহ শাড়ি পরে আসছি যে আজকে আখেরি নবী আসবে। হো জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিলও গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, এই আমেনা,
তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। কি কন? ঈদের দিন নিজের পোলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না। এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয় আমি চুপ করে আছি, টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমারে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই। তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মারছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও ভুলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আসি গেলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে কান্দে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ডাকতেছে, আয়েশা, আয়েশা গো, আমার দুঃখ মনে করে দিছো। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে। এমনি সময় কোলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবি না, আমি দাদা হয়ে আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। রে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমেনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাইতেছে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা। জোরে জোরে কর। কোলে এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে,
আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মায়া আমিনা কই এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য। যাই হোক, লম্বা ঘটনা। এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন, সোমবার দিন সকালবেলা। খবর হয়ে গেল একের পর এক। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পাই তার বান্দিরে বলতেছে, দাসীরে বলতেছে, সুহাইবা আমার ভাতিজা হইছে, খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে। খুশির খবর। আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয়, আবু লাহাব রে, আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি। কাটটা কাফের, কাফের আবু লাহাব, যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয়। এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব তুলছে। নবীর চাচা হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আবু লাহাবকে। জিগাইলাম, আবু লাহাব কেমন আছো তুমি? আবু লাহাব কয়, ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি। কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে, এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। একটা কাটটা কাফের আবু লাহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয়, বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে, নবীর আশিক হয়ে, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? আমরা সে নবীর পক্ষে থাকবো, রাজি আছেন? এবার শিশু নবী আমিনার কুলে, এই নবীর পক্ষে থাকলে কি পাবেন দেখেন। আমিনার কুলে কিন্তু আরবের প্রচলন ছিল, কোন ভদ্র পরিবারের সন্তান হইলে নিজেরা লালন পালন করলে এটা ভদ্রতার খেলাফ, ইজ্জতের হানি হয়। এই জন্য দূর দূরাপির থেকে, গ্রাম থেকে লোকজন আসলে তখন এই লোকদেরকে দিয়ে দেয়, 2 বছর 3 বছর লালন পালন করলে এর বিনিময়ে কিছু দেয়। কিন্তু নবীকে নেওয়ার জন্য অনেক লোকজন আসে, আয়সাই ডাক দেয়, কারো সন্তানাদি আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠাও। তার বাবা নাই। ও এতিম, এতিম নিব না, এতিম নিব না। ঘুমাই রয়েছেন আপনারা? এতিমের কথা শুনলে কি কয়? এতিম। আচ্ছা, যারা এতিম নিব লাভ হইব না লস হইব? এতিম নিয়েছিলেন কে বলুন তো? হালিমা। মেয়ে না পুরুষ? মহিলার ভাগ্যটা তো ভালো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে মনে হালিমাই নিব। হালিমার বাড়ি কই? বাড়ি কই? ঘুমাই দিছে। বাড়ি বলে সোনারো ঘাট। কি কইল? বাড়ি সোনারো ঘাট কইল। হালিমার বাড়ি কই? সুদূর তায়েব দেশে। বাড়ি কই? তায়েব তো মরুভূমি, বালু পাথর, ফসল আদি হয় না। আল্লাহ কয়, জিবরাইল আমার হাবিব যেই জায়গায় যাবে, এই জায়গায় ফসল না হলে আমার হাবিবের কষ্ট হবে। আমার হাবিব তায়েবে যাওয়ার আগে 70 মাইল পর্যন্ত তোর পাখাটা নিচে দাবায়া দিয়া সব পাথর সরায়া ফেলাইয়া সমুদ্র থেকে নিচের পলি মাটি আইনা এই গর্তটা ভরপুর করে দেয়। নবীজি যাওয়ার আগে 70 মাইল এলাকা জুড়ে তায়েবের জমিনকে উর্বরা মাটি দিয়া সুন্দর করে দিলেন। নবী যাওয়ার আগে যেই বরকতের মাটি জিবরাইল আইনা আল্লাহর হুকুমে দিয়েছে, কিতাব বলেন সমস্ত পৃথিবীতে যদি কিয়ামত পর্যন্ত একদিন একটা বৃষ্টির ফোঁটা না পড়ে সমস্ত পৃথিবীর গাছগাছরা ফসলাদি পুইরা সাফ হয়ে যাবে, কিন্তু তায়েবের জমিনের ফসল পুরবে না। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূল। এই কিসিমের বরকত পাইলাম
যে নবীর উসিলায় আজকে সে নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে। বলুন এ নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন না নবীরে নেন না। হালিমা ঘুরতেছে, গরিব মানুষ তো হালিমা, কেউ গরিব দেখে কাপড় টাপড় ভালো না, সোয়ারি যে একটা বিমাইরা হাঁটতে পারে না, উঠলে মানুষ পইরে এই যে বুগা, এই জন্য কেউ হালিমারে সন্তান দেয় না। এদিক দিয়া আমেনার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর হেদিক দিয়া হালিমা গরিব বলে সন্তান কেউ দেয় না। 4 দিন 5 দিন 1 সপ্তাহ চলে গেছে, কোন কিতাব বলে 2 সপ্তাহ পর্যন্ত নবীজি মায়ের কাছে ছিল, কেন কেউ নেয় না তো কি করব। এবার হালিমা সকলের শেষে আইসা ডাকে, সন্তান আছে? আমেনা কয় আছে। তার বাবারে পাঠান। আমেনা কয় আর কইতারতাম না, বাবা নাই, এতিম। হালিমা কয় বুঝিছি, এতিম দেখাই বুঝি কেউ নেয় না। দাঁড়ান স্বামীর সাথে পরামর্শ করি। স্বামী বাড়ির বাহিরে, স্বামী গো একটা সন্তান পাইছি, সন্তানটা এতিম, এতিম বিলা বুঝি কেউ নেয় না, লন খালি গিয়া লাভ কি? পরামর্শ কি করলো? নিয়ে যাই। হালিমা বলেন স্বামীর সাথে পরামর্শ করে এতিম নবী নেওয়ার জন্য রওনা হলাম। বাড়ির দিকে ঘরের দিকে যতটুকু আগায় ততই আমার মনে শান্তি আসতে থাকে। হালিমা বলেন ঘরের দিকে যতই যাই রে আমার কলিজা ঠান্ডা হইতে থাকে। ঘরের কাছাকাছি দরজাটাই যাইয়া দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা বলেন এত সুন্দর সন্তান জীবনে কোনোদিন দেখি নাই। দরজাটাই দাঁড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমেনা দাঁড়াইয়া রইছে। হালিমা গুনগুন করে ডাকতেছে, আমেনা গো তোমার কপাল আর আমার কপাল এক কপাল, তোমার সন্তান কেউ নেয় না, আমিও আমারে কেউ দেয় না, আজকে বুঝি এই সন্তান দুইজনে ভাগাভাগি করে নেব। আমার আল্লাহ বলেন হালিমা রে তোর কপাল আর আমেনার কপাল এক কপাল। কেমন কপাল? আমেনা ধন্য হয়েছে এই নবী পেটে লইয়া, হালিমারে তোর জীবন ধন্য হবে এই নবীরে দুধ খাওয়াইয়া। আজকে মা বোনেরা তোমাদের কপাল ধন্য হবে গো এই নবীর পক্ষে রাত্র কাটাইয়া। জোরে জোরে কাম সুবহান। যারা নবীর পক্ষে রাত্র কাটাইতেছেন আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। বলতেছিলাম এবার হালিমা বলেন আমেনা গো কই তোমার সন্তান আমি নিয়ে যাব। দরজাটাই দাঁড়াইয়া দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হালিমা ঘরের ভিতরে যাইয়া লম্বা ঘটনা টান দিয়ে টান্ডা উঠাইয়া নবীজিকে কুলে নিলে। হালিমা বলেন নবীজিকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার স্তনের দুধ ছিল না, শুকাইয়া গিয়েছিল। এই নবী কুলে নেওয়ার সাথে সাথে দেখি আমার স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। হায় 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 কি খুশি! ঘর থেকে বাহির হলে আমি দেখি আকাশের মেঘের টুকরায় আমার মাথার উপর ছায়া দিতেছে। আমার সুয়ারির কাছে যাইয়া দেখি সুয়ারিটা দুর্বল ছিল, শুকনা ছিল, যাইয়া দেখি মোটা তাজা হইয়া গেছে। সুয়ারির উপরে উঠে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি সামনে কিছু শত্রু দেখা যায়, তীর ধনুক বল্লম লইয়া বৈশা রয়েছে। কেন? হেরা তাওরাত জাবুর ইনজিল কিতাবে পাইছে রবিউল আউয়াল চাঁদে ঈদে মিলাদুন নবী হবে, নবী আগমন করবে, এই পথে তায়েবে যাবে। এই নবী যদি বাইচা থাকে আমাদের মাতবুরি শেষ, কাজী নবীরে শেষ করে লামু। তারা তীর ধনুক বল্লম লইয়া রাস্তায় দাঁড়ায় রইছে। হালিমা দেখে সামনে বিপদ। হালিমা বলেন আমি তখন কি করব? আমি আমার কুলের শিশু নবীর দিকে চাই, আবার আকাশের দিকে চাই। কি করব? অবশেষে কি করব? নিরুপায় হইয়া শিশু মুহাম্মদের কাছে বিচার দিলাম। বাবা গো ও শিশু নবী, সামনে বিপদ দেখা যায়, তোমার কাছে বিচার দিলাম। হালিমা কয় একথা বলার সাথে সাথে দেখি শিশু নবী আমার কুল থেকে আকাশের দিকে চাইছে। চাওয়ার সাথে সাথে দেখি একটা মেঘ জমেছে আকাশে, মেঘের থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া এই লোকগুলিকে শেষ করে দিছে। চলে গেলেন তায়েবে। লম্বা ঘটনা যাই না ওদিকে। এই কাণ্ড কারখানা যে নবীকে দিয়ে করাইলেন, এই নবী রবিউল আউয়াল চাঁদে রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ বলেন নবীর আগমনে সবকটি রহমতের দরজা আমি খুলে দিয়েছি। বিপদ কি বিপদ? আব্দুল মুত্তালিব বলেন আমার খানে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব তো আমি, এলাকায় বৃষ্টি হতো না, সকলে ধরছে খানে কাবার মুতাওয়াল্লি আপনি বললে বৃষ্টি হবে, বৃষ্টির জন্য আপনি কিছু করেন। আব্দুল মুত্তালিব কয় রাখো রাখো, আমি না বৃষ্টির জন্য একটার
রাস্তা আছে কি, একটা দৌড় দিয়ে ডাকতেছে, আমেনা আমার নাতিরা আমার কুলে দাও তো। নাতি কুলে লইয়া খাড়িছে, এই তোরা খাড়া, আয় আল্লাহ, আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি, এই নাতির উসিলায় বৃষ্টি দে। এই কথা বলতে দেরি রহমতের বৃষ্টি হইতে দেরি হলো না। আচ্ছা, এই নবীর কথা মানলে বলুন তো, এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ আছে? আল্লাহ বলছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, আর কারো কথা নয়, আর কারো কথা নয়, এই নবীর কথা মানো। মানলে কি হবে? কবি বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? এই যে নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নবীর কথা, এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। তাহলে বলছে নামাজ দিয়ে মাওলার সাথে একটা যোগাযোগ কি না কাটে দিতেন? যোগাযোগ করো মাওলার সাথে, নামাজ দিয়া যোগাযোগ করো, নবীর কথা। তাইলে নামাজ পড়তে হবে কিনা? নাকি নবীর আশেক হইলে নামাজ লাগে না? নাকি সুন্নি জামাত করলে নামাজ লাগে না? অনেকে টিটকারি করে, হেরা খালি সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। কাজী সুন্নতের উপরে এই কলঙ্ক যাতে না দিতে পারে, আমরা যারা সুন্নি নামাজ আমরা পড়বো। রাজি আছেন না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা, নবীর কথা মানতেন কইছে। আল্লাহরে খুশি করলে তো চিন্তা নাই, জান্নাত পাইবেন। জান্নাতটা কই? আল্লাহ কইছে আমার নবীরে জিগাও। নবী বলছে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আর একটু জোরে কোন? কোন মা? যেই মার পেটে থাইকা মারে 10টা মাস জ্বালাইছেন। 2-3 মাস তো মা কিছু খাইতেই পারছে না, খাইলেই বমি করে দিত, মা মরার মতো হয়ে গেছে। এরপরও কি কোনো মা সন্তানের আশা ছাইরা দিছে? বাচ্চা পেটে, মা ঠিক মতে শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, কত কষ্ট মা। তার সাথে সাথে কোনো মা এমন একটা সন্তানের মুখ দেখার আশায় জীবন চলে যায়, যায় কিনা কোন তো? সন্তান প্রসবে, ডেলিভারিতে অনেক সময় মা মারা যায় না? এত কষ্ট মা, জীবন দেয় মা, তারপরও মা সন্তানের আশা ছাড়ে না। আমার নবী বলেছে উম্মতেরা রে, যতই ইবাদত করো, যতই আমাকে ভালোবাসো, যতই টুপিদারি পাঞ্জাবি লাগাও, মসজিদ বানাও, মক্কা বানাও, মদিনা বানাও, তুমি যতই ঈদে মিলাদুন নবী করো না কেন গো, যদি এই মারে কষ্ট দাও, আমি নবীর শাফায়াত নসিব হবে না। কোন মা? যে মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখতে যায়া কোন মা জীবন দিছে। আমার জানা ঘটনা, আমি যখন ইমামতি করি একটা ঘটনা ঘটছিল। কি ঘটনা? একটা গরিবের মেয়ে, বাচ্চা হবে, 3 দিন পর্যন্ত প্রসব ব্যথা, কিন্তু পয়সা নাই, গরিব মানুষ তো, চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই। 3 দিন পরে মহিলাটা অজ্ঞান হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন। এমন মুহূর্তে ওই মহিলাটার মা মসজিদের দক্ষিণ পাশের জানালার মধ্যে দাঁড়ায় আসরের সময় কাঁদতেছে আর বলতেছে, হে আমার মহল্লাবাসী মুসল্লিরা, আপনাদের কাছে আমার মেয়েটার জন্য হাত বাড়াইছি, আমার মেয়েটার জন্য জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন, আমার মেয়েটারে বাঁচাই। আল্লাহ বলছেন কোন অসহায় মানুষ যদি এইভাবে হাত বাড়ায়, আল্লাহর রাস্তায় সাহায্য চাই, এই হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কিন্তু কই, কেউ দিল না, কেউ কিছু কইলো না। মেয়েটা অবশেষে কাঁদতে কাঁদতে অসহায় বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে সালাম ফিরাইয়া বললাম, আচ্ছা মেয়েটা যে হাত বাড়াইলো, গরিব মানুষ, এরকম বিপদ, জীবন মরণ সমস্যা, আপনারা তারে কিছু সাহায্য দিলেন না, আর কিছু না দিলেন, একটা মুখের কথা দিয়াও সান্ত্বনা দিতেন, তাও করলেন না। এক মুরব্বী দাঁড়ায়া কয়, হুজুর কার জন্য কে রোজগার করে রাখছে? আচ্ছা বলুন, যত রোজগারই আপনি করছেন, কবরে যাওয়ার সময় কি 10টা টাকা নিতে পারবেন? পারবেন নিতে? কিভাবে নিবেন? কবরে যাওয়ার সময় যে পোশাকটা পরায়, এই পোশাকটার মধ্যে কোনো পকেটের ব্যবস্থা আছে? আমরা তো টাকা পয়সা রাখার জন্য বুক পকেট দেই, সাইড পকেট দেই, আবার কেউ কেউ এদিক দাও দেয়, তাই না?
টাকা পয়সা নিবার লাগিয়া রাখবার লাগিয়া। কোন তো কবরে যাওয়ার সময় যে পোশাকটা আমরা পরি তার মধ্যে কি কোনো পকেটের ব্যবস্থা আছে? কিচ্ছু নিতে পারবেন না। মুরব্বী কয় কার জন্য কে রোজগার করে, কার রোজগার কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, অসহায় মানুষ, হাত বলে দিলেন না। মাগরিবের নামাজের পরে সালাম ফিরে বললাম এই মহিলাটার জন্য মহল্লায় আমি ভাইরুমু, আমি ইমাম সাহেব, কেউ আমার লগে যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে এশারের আজানের আগ পর্যন্ত 35 কেজি চাউল 750 টাকা উঠাইয়া পাঠাইলাম, যাও দিয়ে আসো। বলো তাড়াতাড়ি হসপিটাল পাঠাইতে, টাকার জন্য মরবে না, চিকিৎসার জন্য মরতে দিব না, হায়াত নাই মরে যাক, কোনো আপত্তি নাই, আমি ইমাম সাহেব দেখব। এই টাকার চাউলগুলি পায়া তারা যে খুশি, সকাল বেলায় সরকারি হসপিটালে পাঠাইছে। আমি মক্তব ছুরি দিয়া গেলাম দেখার জন্য, কারণ মক্তব ছুরি দিয়া না গেলে তো হ্যাঁ বুঝেন না কি কইব, হুজুর রাখছি তা করতো, কারণ হুজুরে কিছু কইতে গেলাম খুব সহজ। অথচ হুজুররা নাইবে নবী, একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে এর বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হেরারে কইতে বড় সহজ, এগুলি আর কইেন না। তবু গেলাম যাতে সুযোগ না পাই কোয়ার জন্য, মক্তব ছুটি দিয়ে গেলাম। যাই দেখি ডাক্তার খাড়া রয়েছে, গার্জিয়ান খাড়া রয়েছে। ডাক্তার সাহেব কি ব্যাপার? হুজুর যেই সময় রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, বাঁচানো যাবে না, কি করব? এখন কিছু করার নাই, তবে চেষ্টা করে দেখতে পারি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় বাচ্চা মারা যাবে, বাচ্চাটা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন আপনারা কি করেন, কোনটা কি করব? ওই মেয়ের গার্জিয়ান বলতেছেন ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা মা বাঁচাইয়া দেন, বাচ্চা আল্লাহ দিবনে। এমন সময় দেখলাম মেয়েটা জ্ঞান হারা ছিল, জ্ঞানটা ফিরে চোখটা খুইলা চাইছে। কি বললো? আমার বাচ্চা মাইরা লাইব? চোখের পানি ছেড়ে দুইটা ঠোঁট নড়ে, কথা বলতে পারে না, কাঁদতেছে। ডাক্তার বলেন কি যেন বলবেন। মহিলাটা শুনি, মুখটার কাছে কানটা নিলে ছোট্ট ছোট শুরু বলে, ডাক্তার সাহেব প্রসব ব্যথার যন্ত্রণায় আপনার মা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি ডাক্তার হতে পারতেন? ডাক্তারও মা ভক্ত ছিল, ডাক্তার চোখের পানি ছেড়ে দিছে, না মাও তো আমাকে নিয়ে কষ্ট করছে। ডাক্তার গো তোমার মায়ের মতো আমি 10টা মাস কষ্ট করেছি। ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। আমার নবী বলেন উম্মতেরা রে, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, মক্কা মদিনার ইমাম হতে পারো গো, এই মায়ের কলিজায় যদি আঘাত দাও আমার আল্লাহর জান্নাতে তোমার জায়গা হবে না। আল্লাহ বলছে নবীর কথা মানতেন। নবী কি বলতেছে? তোমরা মা বাবার খেদমত করো, মার পায়ে নিচে তোমার জান্নাত। দুঃখিনী মা কাঁদতেছে। ডাক্তার বলেন ঠিক আছে চেষ্টা করে দেখি 2 জন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় রুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দে। আমরা খুশি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা হলো ঠিক, ছেলে হয়েছে। ডাক্তার দরজাটা খুলে 2টা চোখের পানি ছেড়ে দিছে। ডাক্তার বলেন গার্জিয়ান আপনারা কারা, কে কে আছেন? কি খবর ডাক্তার? বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না। গার্জিয়ানেরা কান্দে, ডাক্তার ছেলে দিয়ে কি করব? ছেলের মা যদি না বাঁচে। ছেলেটার জমিনে পড়ে ওয়া ওয়া করে কান্দে। ছেলেটারে কেউ কোলে নেয় না, কেউ ধরে না, সকলেই খালি মহিলাটার দিকে তাকাইয়া কান্দে। অবশেষে দেখলাম মহিলাটা ইশারা করে বুঝাইতেছে, কথা বলতে পারে না, শেষ মুহূর্ত, কিছুক্ষণের মধ্যে মরে যাবে। ইশারা করে বুঝাইতেছে মা আমার সন্তানটা কোলে লও না গো মা, তোমরা যদি কোলে না নাও দাও আমার বাবা আমার বুকে উঠাইয়া দাও। কিছুক্ষণের জন্য যদি বাবারে বুকে নিয়ে মরতে পারি আমি মায়ের সকল স্বাদ মিটা যাবে।
কিন্তু কথা তো বুঝাইতে পারে না, কেউ বুঝতেও পারে না। অবশেষে দেখলাম মহিলাটা নিজেই গায়ের জোরে ধাক্কাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে নিতে, একটা ধাক্কা দিলে সামান্যটুকু সামনে বাড়ে, এইভাবে ধাক্কাইতে ধাক্কাইতে বাচ্চাটার কাছাকাছি হাত, মার কলিজা যেন ঠান্ডা, একটু পরেই বুঝি বাচ্চাটা ধরে বুকে নিতে পারবো। বাচ্চাটাকে হাত দেওয়ার আগে আগে দুঃখিনী মা বিদায় হয়ে আসে। আমার নবী বলেন, উম্মতরা রে, এই মারে জীবনে কষ্ট দিও না, এই মারে যদি কষ্ট দাও গো, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো, নবী বলেছে এই মায়ের পায়ের নিচে জান্নাত। বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম শুনলেই লাভ নয়, কথাগুলো কাজে লাগাইলে লাভ হবে। আসুন রবিউল আউয়ালের বরকতের জন্য নবীর কথাগুলি মানি, এই কথাগুলো কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই বুঝ দান করুন। সকলে বলুন আমিন।